গুড আফটারনুন, শুভ দুপুর। আমি এখন রান্না করছি, আর কি রান্না করছি তোমাদের জন্য নিয়ে আসছি ব্লগ ভিডিও। সবাই দেখবে, কমেন্টে জানাবে কীরকম হয়েছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ছোট মামি রান্না করছে। সবজি বসিয়েছি, সব মিশালি সবজি। এখানে ভাত হয়েছে, গরম গরম ভাত। আর এখানে শাক বানিয়ে রেখেছে, এটা হচ্ছে মূলো শাক। আমি বাজারে গেছিলাম, মামা বাজার করে দিল। মামি আর কি হবে? আর মাছ হবে, এই যে মাছটা বের করি দেখাবো। এটা তোর্ষা নদীর মাছ। এই দেখো মাছ, দুটো তোর্ষা নদীর মাছ। এইখানে আমাদের তো এখানে কলকাতা তো তোর্ষা নদীর মাছ তো পাওয়া যায় না, অন্য এখানে দেখলাম তোর্ষা নদীর মাছ দুটো। মাছটার কি নাম গো? আমিও নাম জানি না অবশ্য। এটা ভাই দেখো দাদা কি এনেছে। এই দেখো আমাদের ভাই। আমি এখন মাছটা নিয়ে যাচ্ছি বানাবো। এদিকে জল, এদিকে আসো। এই দেখো মাছ কাটতে চলে গেল। বসে গেছি। আজকে তো তোমার মামা বড় মাছই আনছে, অন্য সময়। এই যে ভাই পিড়ি নিয়ে এসছে, জেঠু পিড়ি নিয়ে চলে এসছে। হ্যাঁ এই দেখো, আর এই যে মাছ কাটতে বসে গেছে। মাছ বানাতে পারি না। হচ্ছে নাকি বলবে সবাই, কে কেমন বানাও। তোর্ষা নদীর মাছ। আসার সময় তো বন্ধুরা নদীটাও তো দেখেছি প্রচণ্ড জল, সেই নদীর মাছ। আর তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে প্রাকৃতিক দৃশ্যটা আজকে আকাশের। এর আগে খুবই ছিল, এই দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছ মেঘলা, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নামবে। দেখছো শুধু মেঘলা আর মেঘলা। আমাদের কলকাতায় জানি না কি হচ্ছে এখন, ওই শুনছিলাম বৃষ্টি হচ্ছে। এখানে কত শুধু মেঘলা মেঘলা, আকাশটা তো খুব সুন্দর, ওয়েদারটা খুব ঠান্ডা। এখানকার প্রাকৃতিক দৃশ্য আমার তো খুবই ভালো লাগে। এদিকে তো ওয়েদার খুব সুন্দর। তোমাদেরকেও এরপর আরও সাইট সিন দেখাবো কিছু। এটা হলো আমার ছোট মামি। না শাক করছি। প্রথমে জিরা ফোড়ন দিলাম, ওটা দেখাতে পারলাম না, ক্যামেরাটা ধরার লোক নেই, নিজেই ধরে করতে হয়। এদিকে ভাত হয়েছে, ভাত করে রেখেছি। আর এখানে যে সবজি হয়েছে, শাক হবে, মাছ হবে পোস্ত দিয়ে। মাছ ভেজে নামিয়ে রেখেছি। এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়েছি, এখন দিয়ে দিব পোস্ত বাটা। মাছটা পোস্ত দিয়ে করবো, মাছ দিয়ে দেবো। দেখো মাছের ঝোল ফুটে গিয়েছে, এখন আমি হালকা একটু সরষের তেল দিয়ে নামিয়ে ফেলবো। যেহেতু পোস্ত বাটা করছি, ওর জন্য একটু সরষের তেল দিলাম, খেতে টেস্ট উঠে, স্বাদ উঠে, একটা ঝাঁঝ সুন্দর পোস্ত। এখন নামিয়ে ফেলবো, গ্যাস অফ করে দিলাম। হয়ে গেছে সুন্দর হয়েছে, মাখো টাইপের, বেশি ঝোল রাখিনি। আমি মাছটা একটু কড়াই ভেজেছি, কারণ বাবান খেতে চায় না, কড়া ভাজা হলে আর পোস্ত বাটা হলে একটু খেতে চায়, মাছ মাংস ভালো পায় না।